জুলকারনাইন আপনি লিখেছেন ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গুনাহ হবে কিনা। গোসল বিলম্ব করলে কোনো গুনাহ হবে না, তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে। আর মাঝে যদি অন্য কাজ করতে চান, রাতে গোসল ফরজ হয়েছে আপনি ফজরের নামাজের আগ মুহূর্তে গোসল করবেন, তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য অজু করে ঘুমানোটা হলো সুন্নাহ। নবী ইসলাম এটি করতেন, এটি করা ভালো। বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। গোসল ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে, তো এটা উচিত নয়। এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে, উজু করে তিনি অন্য কাজ করতে পারেন, কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে, সেটা ভালো। কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই। নীলয় সানজিদ আপনি লিখেছেন করোনা কি আসলেই ছোঁয়াছে? ইসলামে নাকি ভাইরাস বা ছোঁয়াছে বলতে কিছু নেই? এটা তো পুরাতন প্রশ্নের উত্তর আমরা অনেকবার দিয়ে ফেলেছি। ইসলামে ছোঁয়াছে আছে কি নেই সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আমরা বলেছি। আমাদের এই পেজে আপনি সার্চ দিলে পাবেন, ইউটিউবে সার্চ দিলে পাবেন। মাটির মানুষ এআইডি থেকে আপনি লিখেছেন ভুল বা মিথ্যা নাম ঠিকানা ব্যবহার করে বিবাহ করলে সে বিবাহ কি জায়েজ হবে? এই বিবাহ জায়েজ হবে, কিন্তু আপনি একটা অন্যায় কাজ করেছেন, একটা পাপের কাজ করেছেন সন্দেহাতীতভাবে। আর কেন ভুল ঠিকানা নাম ব্যবহার করেছেন? নিশ্চয়ই এখানে কোনো প্রতারণা লুকায়িত আছে। নিশ্চয়ই আপনার আসল ঠিকানা বললে আপনার কোনো গোমর ফাঁস হবে, সেজন্য আপনি বলেছেন। এরকম যদি হয় তাহলে তো সেক্ষেত্রে আপনি বড় অপরাধ করেছেন, অনেক বড় অপরাধ করেছেন। কিন্তু হ্যাঁ, বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে, বিবাহের যদি সাধারণ শর্ত আছে সেগুলো যদি আপনি পালন করে থাকেন, এই কাজের জন্য আপনাকে তওবা করতে হবে, ইস্তেগফার করতে হবে। সুমন কামালি আপনি লিখেছেন মহিলারা কি জানাজা নামাজ পড়তে পারবে? এই বিষয়টি নিয়ে ইখতিলাফ আছে, আর স্কলারদের অনেকেই বলেন যে পড়তে পারবে, তবে ওদের ওলামা কেরাম নিষেধ করেন। নাইমুর রহমান আপনি লিখেছেন কফিনে লাশ দাফন করা সম্পর্কে কি বলবেন? না, কফিনে লাশ দাফন করা সুন্নাহ সম্মত নয়, বরং লাশ আপনার কবরস্থ করা এবং সেটা নির্দিষ্ট পদ্ধতিতে, এটা হলো সুন্নাহ সম্মত। আকরাম খান আপনি লিখেছেন নেফাস অবস্থায় আয়াতুল কুরসি বা অন্য কোনো দোয়া পড়া যাবে কিনা? কোরআন তেলাওয়াত করা যাবে না, কোনো আয়াতকে দোয়া হিসাবে আমল হিসাবে পাঠ করা যাবে। এমডি রুহাইনুল আমিন আপনি লিখেছেন দুধ ভাই বোনের বিয়ে হয়ে গেলে করণীয় কি? এটা ভেঙে ফেলতে হবে, এটা সঠিক নয়, বিবাহ বিশুদ্ধ হয়নি। এমনি শাকিল ইসলাম লিখেছেন টিস্যু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন। আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন, আপনি নিশ্চিত হন যে আর পেশাব বের হয়নি, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে। আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয়। এমদাদুল হক আপনি লিখেছেন পিতা যদি হারামভাবে ইনকাম করে, ইনকাম কি পরিহার অন্যদের জন্য হারাম হবে? যার নিজস্ব ইনকাম করার সুযোগ আছে তিনি তার উপার্জন নির্ভর করবেন, হারাম উপার্জন উপর নির্ভর করবেন না। যদি অন্য কোনো উপার্জন না থাকে তাহলে সেক্ষেত্রে বিকল্প হিসাবে ছোট শিশু আছে, নিরুপায় আছে, আপনি আপনার জন্য এটা জায়েজ হবে। সুজন আপনি লিখেছেন স্ত্রী বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসা চাকরি করতে চায়, বাধা দিলে সংসারে অশান্তি সৃষ্টি করছে, করণীয় সম্পর্কে জানতে চাই। ভাই সুজন, কে বোঝাতে হবে কোনো ভালো আলেম দিয়ে, তাকে দিনী চেতনা তার ভিতরে তৈরি করতে হবে এবং তাকে হাত খরচ দিতে হবে, তার প্রয়োজন মেটানোর চেষ্টা করতে হবে, এটা করা উচিত। এবং এর বাইরে তাকে স্বামী হিসাবে স্ত্রীর কাছ থেকে নিজের কাঙ্ক্ষিত বিষয়টি আদায় করে নেওয়ার জন্য যে স্বামী স্ত্রী সুলভ যে আবদার আছে, সে আবদারগুলোকে সে আবদার আপনি করতে পারেন এবং সেই জন্য যা যা করণীয় সেগুলো করতে পারেন। কিন্তু তাই বলে আপনার এটা নিয়ে যেন বিবাহ বিচ্ছেদের দিকে না যায়, এবং তিনি যদি সত্যি পয়সার জন্য অভাবী হয়ে থাকেন তা সে অভাব আপনি পূরণ করার চেষ্টা করবেন এবং এর মাধ্যমে তাকে বিরত করাবেন এবং অন্য কাউকে দিয়ে বোঝাবেন, যাকে দিয়ে বোঝানো সম্ভব হয় তাকে দিয়ে বোঝাবেন। এইচ.এম. শহীদুল ইসলাম লিখেছেন জুমার দিন অনেকে মৃত ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে, সেটা খাওয়া যায় আছে কিনা? মিষ্টি খাওয়াতে কোনো অসুবিধা নেই, তবে দোয়া করার পর মানুষকে মিষ্টি খাওয়ানো এটা আসলে কোন হাদিস নির্দিষ্ট কোনো বিষয় নয়। এমনি দোয়া করলাম, আমরা দোয়া চাইলাম, কেউ দোয়া করলো, এটা ভিন্ন কথা। কিন্তু দোয়া করার পর তাকে মিষ্টি দেয়া এটা আমাদের দেশীয় কালচার এবং এটা অনেকটা দোয়ার বিনিময় কেন জানি মনে হচ্ছে। মৃত ব্যক্তির জন্য দোয়া করার পর পয়সা নেওয়াও জায়েজ নাই, কোনো বিনিময় নেওয়া যায় না। এটা বিনিময় আপনি না বললেও যে ঠিক আছে উপস্থিত মানুষদের জন্য হাদিয়া, সেই হিসাবে এটা খাওয়া যায় আছে যে কেউ দোয়া করুক বা না করে মসজিদে যারা আছে সবাইকে খাবার দিলাম, সবাইকে একটু মিষ্টি খাওয়ালাম যাতে মৃত ব্যক্তির সওয়াব পায়, সেই উদ্দেশ্যে তিনি করলে এটা গুনাহ হবে না সন্দেহাতীতভাবে। সেই জন্য বললাম এটা খাওয়া জায়েজ আছে, বাট দোয়া করেছেন তার জন্য মিষ্টি এরকম যেন না হয়। বিষয়টা এই কালচারটা একটা পরিবর্তন আমাদের আসা উচিত আসলে, কিন্তু এটা খেলে যে হারাম হবে তা কিন্তু না। এমডি রাফাতুর রহমান নূর আপনি লিখেছেন ইসলামিক জীবনযাপন করার জন্য উত্তম উপায় জানতে চাই। এটা তো দীর্ঘ আলোচনা সাপেক্ষ বিষয়। ইসলাম জীবনযাপন করার জন্য ইসলাম সম্পর্কে আপনি জানবেন, সেই অনুযায়ী আমল করবেন, ভালো একটা পরিবেশ নেবেন যে পরিবেশে কোন হাদিস অনুযায়ী আপনি চলতে পারেন।
আব্দুল্লাহ আমান জানতে চেয়েছেন, মুসলিম বই বিক্রেতা কি অন্য ধর্মের বই বিক্রি করতে পারবে? অন্য ধর্মের ধর্মীয় বই যদি হয় সেটা বিক্রি করা কোনো মুসলমানের জন্য জায়েজ নয়, কারণ সেই বই বিক্রি করা মানে হলো তাকে সেই ধর্ম চর্চা করতে, আপনি আল্লাহর বিরুদ্ধে শিরক করতে বা কুফরি করতে আপনি তাকে সাহায্য করছেন, সেটা আপনার জন্য জায়েজ নয়। মোহাম্মদ রিদওয়ানুল বাশির লিখেছেন, জানাজার নামাজের কাতার কি বেজোড় হতে হবে? জানাজার নামাজের কাতার এটা বেজোড় হতে হবে এমন কোনো শর্ত নেই। আমরা অনেক মনে করি যে জানাজা নামাজের কাতার এটা বেজোড় হতে হবে 3, 5 বা 7, এরকম কোনো আবশ্যকতা নেই। হারুনা রশিদ লিখেছেন, বিদায় বলার সময় ভালো থাকবেন বলা যাবে কিনা? ভালো থাকবেন এটা বলাতে বড় কোনো অসুবিধা নেই। মুসলমান যখন ভালো থাকবেন বলেন, এর উদ্দেশ্য হলো যে আল্লাহর কাছে দোয়া করি আপনার জন্য ভালো থাকেন, এটা উজ্জ্ব থাকে। কিন্তু আপনি উজ্জ্ব করার জন্য আর জিনিস খুঁজে পান না, আল্লাহ নামটা কেন উজ্জ্বল করবেন? আপনি বলবেন আল্লাহ আপনাকে ভালো রাখুন, এভাবে বলবেন। এটা বলা সন্দেহাতীতভাবে উত্তম এবং উচিত। তাছাড়া ভালো থাকবেন এটা সেকুলার শব্দ, যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না সে এই ধরনের কথা বলতে পারে, বা যিনি বিভিন্ন ব্যক্তির উপরে সত্তার উপরে বিভিন্ন ধরনের মানুষ ব্যবহার করতে পারে এই ধরনের শব্দ, সেকুলার শব্দ যেটাকে বলা যায়, এটা আমরা কেন বলবো? একজন মুসলমান, আমার বিশ্বাসের জায়গাটা তো ক্লিয়ার, ভেরি ক্লিয়ার, তো আমি সেখানে বলবো আল্লাহ আপনাকে ভালো রাখুন। তবে হ্যাঁ, ভালো থাকবেন যদি আপনার মনের উদ্দেশ্য থাকে যে আল্লাহ আপনাকে ভালো রাখবেন, এটা উদ্দেশ্য নিয়ে আমি বলছি ভালো থাকবেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এটা বলা গুনাহের বিষয় নয়। আখতার আহমদ লিখেছেন, একজন বক্তা অপর বক্তার বিরুদ্ধে কথা বললে গীবত হবে কিনা? গীবতের ক্ষেত্রে বক্তাদের জন্য কোনো আলাদা বিধান আছে বলে আমার জানা নেই, এবং বক্তাদের জন্য আলাদা কোনো বিধান নেই, যার কারণে কোনো বক্তাও যদি অন্য বক্তার বিরুদ্ধে তার ব্যক্তিগত বিষয় নিয়ে সমালোচনা করে সেটা অবশ্যই গীবত হবে। তবে কোরআন হাদিসের আলোকে তিনি যদি কোনো ভুল কিছু বলে থাকেন, তাকে সংশোধন করায়, তার মাধ্যমে সেটা সংশোধন করাতে পারলে ভালো। সেটা না হলে যদি মানুষ ক্ষতিগ্রস্ত হবে তাহলে সেক্ষেত্রে যথাসম্ভব তার নাম উল্লেখ করা ছাড়াও যদি তার সংশোধন করা যায় সেটা করার চেষ্টা করা উচিত। আজকাল যেটা হয় যে একজন অন্যজনের দিকে ইঙ্গিত করে বা নাম উল্লেখ করে বাজেভাবে ওয়াজ মাহফিলে বা বিভিন্নভাবে কটাক্ষ করে থাকে, ইসলাম শরিয়ার শিক্ষা পরিপন্থী। সাজিদ আল রাজি আপনি লিখেছেন, আল্লাহর কাছে জীবনের সমস্ত দোয়া কবুল হওয়ার জন্য আমি কি করতে পারি? দোয়া কবুলের জন্য প্রথম কাজ হলো আপনার হালাল উপার্জন থাকা। দ্বিতীয় শর্ত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করে আপনি দোয়া করবেন, সেই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তৃতীয় হলো দোয়া কবুলের জন্য অস্থির হবেন না। দোয়া কবুল হওয়া মানে আপনি যা চেয়েছেন তা পেয়ে গেছেন এটা নয়। অনেক সময় আপনি যা চেয়েছেন সেটা পাওয়ার মধ্যে আপনার অকল্যাণ আছে, আল্লাহ তাআলা সেটা না দিয়ে আপনার জন্য কল্যাণ রাখেন এবং এর বিনিময়ে আপনাকে অন্য কিছু দেন, সওয়াব দেন, সেটাও কিন্তু এক ধরনের দোয়া কবুল। বিধায় এ ধরনের অস্থিরতা এবং ব্যাকুলতা এটা আমাদের মধ্যে থাকা উচিত নয়। নবী আলাইহিস সালাম বলেছেন যে দোয়া বান্দার কবুল হয় মালাম ইয়াস্তাজিল, যদি সে তাড়াহুড়ো না করে। তাড়াহুড়ো করা মানে হলো দোয়া করলাম হচ্ছে না কেন, কাঙ্ক্ষিতটা পাওয়াটাই মনে করি আমরা দোয়া কবুল হওয়া, এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এরপরে অতন্দ্রিলা আকাশ লিনা এই আইডি থেকে আপনি লিখেছেন, প্রাক্তন স্বামীর সাথে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের কথা মনে করলে কি গুনাহ হবে? যদি বিবাহ বিচ্ছেদ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তাকে নিয়ে কল্পনা করা এবং তাকে নিয়ে ঘনিষ্ঠ মুহূর্তগুলোর কল্পনা করা উচিত নয়। হাফিজ আকবর হোসেন খান লিখেছেন, হুজুর রোগের কারণে কোনো হিন্দুর কাছে চিকিৎসা নেওয়া যাবে যদি তিনি আপনাকে অ্যাজ এ চিকিৎসক আপনাকে ট্রিটমেন্ট দেন, তাহলে এটা করাতে কোনো অসুবিধা নেই। এমনি জসিমউদ্দিন লিখেছেন, বিয়ে করার সময় মেয়ে আমিন বলেনি কিন্তু তার সংসার করতেছে, তার সংসার করা বৈধ হবে কিনা? মেয়ে যদি হেসে দেয় অথবা সম্মতি আছে এটা কোনোভাবে প্রকাশ করে বা কোনোভাবে বলে হ্যাঁ কিছু একটা বলে সম্মতি প্রকাশ করে, তাতে বিবাহ হয়ে গেছে, আমিন বলতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। কবুল বললো বা আমি রাজি আছি বা হেসে দিল বা তার বিয়ের ব্যবস্থা গ্রহণ করা চলছে, সে সব কিছু জানে, সে বাধা দেয় নেই, মানে তার আচরণ দ্বারা সে সম্মতি প্রকাশ করেছে, তাতে বিবাহ হয়ে যাবে। আমরা হাবিবুর রহমান লিখেছেন, টয়লেট থেকে বের হয়ে কি ওযু না করলে গুনাহ হবে? না, এটা কোনো জরুরি না, তবে সর্বাবস্থা ওযু অবস্থা থাকতে পারলে ভালো, জাস্ট ভালো, কিন্তু না করলে গুনাহ হবে এমন কোনো কথা নেই। শেখ তালাশ মাহমুদ আপনি লিখেছেন, মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে কি না? মসজিদের টাকা ব্যাংকে রাখা যাবে, কোনো অসুবিধা নেই, বিশেষ করে নিরাপত্তার জন্য এটা তো রাখা যেতে পারে। তো অবশ্যই শরিয়া ভিত্তিক ব্যাংকিংয়ে ব্যবহার করা উচিত, এক্ষেত্রে সুদভিত্তিক ব্যাংকিং যেন ব্যবহার না করা হয়। এমনি শিপন আপনি লিখেছেন, অবৈধভাবে বিদেশে গিয়ে টাকা কমানো কি হারাম হবে? টাকা উপার্জনটা হারাম হবে না, কিন্তু এই পন্থাটা সন্দেহাতীতভাবে হারাম এবং জঘন্য এবং নিজেকে ক্ষতির মুখে ফেলে দেওয়া জায়েজ নয়। এভাবে অনেকেই যাচ্ছেন, যেটি ইসলাম কোনোভাবে অ্যালাউ করে না। কিন্তু সেখানে গিয়ে আপনি কি করছেন সেটা হলো নির্ভর করে, যদি হালাল উপার্জন করেন, হালাল কাজ করেন, তাহলে সেক্ষেত্রে হালাল কাজ করেন, হালাল উপার্জন করলে এটা জায়েজ হবে। ফেরদাউস সালাম লিখেছেন, নামাজের সময় গা হাত পা চুলকায়, আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি? না, মুনাফিকের কাতারে যাচ্ছেন না। আসলে অনেকে আছে যে সালাতের সময় অন্য কোনো কাজ পাচ্ছে না, তো এই জন্য শরীর চুলকায়। আপনি সালাতের অর্থ যদি বুঝেন, মর্ম বুঝেন, সেটার দিকে খেয়াল করে যদি আপনি গভীরভাবে সালাতের প্রতি মনোযোগী হন এবং সালাত আদায় করেন সেরকম মনোযোগের সাথে, ইনশাআল্লাহ বিদিল্লাহ আপনার এই সমস্ত মনে আসবে না। তবে এটার কারণে আপনি মুনাফিকের লক্ষণ নিজের মধ্যে আছে এমনটি মনে করি আপনি মন খারাপ করার কোনো কারণ নেই। ওসমান গনি লিখেছেন, ইসলামিক নাশিদ শুনলে কি সওয়াব হবে? আল্লাহর প্রশংসার কথা যদি সেখানে থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদের বিষয় থাকে বা এরকম ভালো কিছু থাকে, তাহলে সেটি থাকলে সন্দেহাতীতভাবে ভালো।
কিন্তু এটা জন্য নির্দিষ্ট কোনো সওয়াব হবে এমন কোনো কথা